কি মনে করে আপনি অহংকার করেন? আপনার নামাজ আছে তাই আপনি অহংকার করেন? আপনার রোজা আছে তাই আপনি অহংকার করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অহংকার হচ্ছে পতনের মূল। অহংকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, আর আমি অহংকারীদেরকে জান্নাতে দিবও না। একদল লোক হাসরের মাঠে, বিচারের মাঠে উপস্থিত হবে পিপিলিকার রূপ ধরে। এই লোকগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নামাজ, রোজা, হজ, জাকাত সবই করেছে, তবুও তারা পিপিলিকা রূপ ধরে বিচারের মাঠে উপস্থিত হতে থাকবে। প্রত্যেকটি মানুষের পায়ের তলে পিষ্ট হতে হতে তবুও তারা উপস্থিত হতে থাকবে, কিন্তু তারা মারা যাবে না। এর কারণ হচ্ছে এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতবন্দি সবই করেছেন, কিন্তু এদের ভিতরে হচ্ছে গর্ববোধ ছিল, একটি হিংসা ছিল। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অহংকারকে আমি পরিত্যাগ করেছি। এই জন্য তোমরা কেউ অহংকার করো না। তোমরা মনে রাখবা, তোমাদেরকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি থেকে। এতটুকু কি মনে রাখবা? তাহলে পারে তোমরা অহংকার করতে পারবা না। তাই আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুম মেনে চলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে অহংকারকে মুছে ফেলে দিক। সকলের কাছে এই আকুল মিনতি করি যে আমরা সকলেই অহংকার থেকে বিরত থাকব। যেহেতু পৃথিবীতে এসেছি, একদিন চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অহংকার মুক্ত করে এই পৃথিবী ছেড়ে নিয়ে চলে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।